মমতা জরানো ভালোবাসা, মায়েরা চলে যেন মধুমাখা। মমতা জরানো ভালোবাসা, মায়েরা চলে যেন মধুমাখা। কষ্ট পেলে মা বুকে টেনে নেই, জোড়াই মনেরই যাতনা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নামটি মা। আমাকে যেমন ছোটবেলায় লালন করেছে মা শত মমতায়, আমাকে যেমন ছোটবেলায় লালন করেছে মা শত মমতায়, তেমনি করে প্রভু তোমার রহম তাদেরই প্রতি করুণা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নামটি মা। সন্তানের বেহেশত মায়ের পদতলে, জীবন মিটাতে পারে মা গো। তোমার পদতলে এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নামটি মা। কি যে মধু মা নামেতে, কি যে মধু মা নামেতে, বলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নামটি মা। ও যুবক ভাইরা আমার, এই জন্য মা বাবার কদর বুঝাইতে গিয়ে এক কবি তার কবিতায় লেখেন, খেদমতে মা দর পে দর খুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেখো নাম। খেদমতে মা দর পে দর খুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তোলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। ও যুবক, মা বাবার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে আল্লাহ তাআলার পরে স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার পরে মা বাবার মর্যাদা। এই জন্য দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন,
ওয়া সাখাতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে রহিত আছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে নিহিত আছে। যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তাআলা নিজে তার প্রতি সন্তুষ্ট। আর যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, জেনে রাখো যুবক, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি অসন্তুষ্ট। মা বাবাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আর যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অত্যন্ত সহজভাবে অর্জন করা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, মা বাবার হক হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত অথবা জাহান্নাম। ওরে যুবক, তুমি যদি মা বাবার খেদমত করে, তাদের সম্মান রক্ষা করে, তাদের ইজ্জত করে তুমি যদি তাদের সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তুষ্টির উসিলায় তোমাকে জান্নাত দিবে। আর যদি তাদেরকে অসন্তুষ্ট করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, মা বাবাকে সম্মান করলে, মা বাবাকে ইজ্জত করলে, তাদের হক আদায় করলে দুনিয়াতে অনেক সম্মান পাওয়া যায়। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মান রেখেছেন, দুনিয়াতেও বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতে থাকা যায়। এই জন্য যে সকল যুবকের মা বাবা এখনো জীবিত আছেন, তাদের খুব খেদমত করেন, তাদের সম্মান করেন, তাদের মর্যাদা রক্ষা করেন, তাদের কথাগুলো মেনে চলেন, তাদের ইতাআত করেন, তাদের থেকে দোয়া নেন। দেখবেন জীবনে চলতে ফিরতে, জীবনের লাইফের মধ্যে অনেক উন্নতি হবে, অনেক সুখ শান্তি আসবে। আর যদি এর বিপরীত করা হয়, তাহলে দুনিয়াতে পেরেশানি আর মুসিবতের কোনো শেষ থাকবে না। আমি দু একটা ঘটনা বলবো, যে কান থেকে বুঝে আসবে মা বাবার দোয়ার মধ্যে কি পাওয়ার আছে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জন্মের পর দেখা যায় উনি অন্ধ হয়ে মার গর্ভ থেকে বের হন। সন্তানকে দেখার পরে মার কলিজা ফেটে যায়, সন্তান চোখ দ্বারা দেখে না। এমন সন্তানকে দেখলে যে কোনো মা বাবার মনে কষ্ট লাগবে। শিশু বাচ্চা চোখ দিয়া দেখে না, কত কষ্ট। এই জন্য মা রাত্রিবেলায় উঠে মালিকের কাছে কান্নাকাটি করে সন্তানের চোখের আলো ফেরত দেওয়ার জন্য দোয়া করে। একদিন দুই দিন দোয়া করে, তৃতীয় দিন দোয়া করে যখন সে ঘুমে যায়, ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্ন দেখে। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে আয়েশা দেখা করেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখের মধ্যে ওনার বরকতময় হাত এভাবে মুছে দেন। মুছে দেওয়ার সাথে সাথে ইমাম বুখারীর চোখ দুটোর মধ্যে জ্যোতি চলে আসে, আলো চলে আসে। সুবহানাল্লাহ। যাওয়ার সময় হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইমাম বুখারীর মাকে উদ্দেশ্য করে বলতেছে, ওরে বুখারীর মা, ইসমাইলের মা, মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, তুমি মা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছো। আল্লাহ তাআলা তুমি মা, তোমার মায়ের দোয়া কবুল করে তোমার উসিলায় সন্তানের চোখের আলো ফেরত দিয়েছেন। মায়ের দোয়া এত পাওয়ার, এত পাওয়ার, যে দোয়ার মাধ্যমে সন্তানের চোখের জ্যোতি পর্যন্ত ফিরে আসা সম্ভব। হযরত হারিস ইবনে নুমান রাহমাতুল্লাহি আলাইহির মদিনাতে তেলাওয়াতের আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতে পেয়েছিলেন। মেরাজ রজনীতে তিনি জান্নাতে হযরত হারিস ইবনে নুমানের কোরআনের তেলাওয়াত শুনতে পান। হযরত জিবরাইল আলাইহিস সালামকে রাসূল জিজ্ঞাসা করেন, আমি তো হারিস ইবনে নুমানকে মদিনায় রেখে এসেছি, এখানে তো মনে হচ্ছে এটা হারিস ইবনে নুমানের কণ্ঠ, জান্নাতে কিভাবে আসলো? এখনো তো তার ইন্তেকাল হয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, হারিস ইবনে নুমান তার মা বাবার খেদমত করে, তার মায়ের খেদমত করার কারণে তার মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের দোয়ার বদলতে আজকে এসে মদিনায় বসে দোয়া তেলাওয়াত করে, আর জান্নাতে তার তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হযরত হারিস ইবনে নুমান তার মায়ের বড় খেদমত করতেন। তার মা ছিলেন একজন অত্যন্ত বৃদ্ধা।
তিনি নিজ হাতে খামিরা তৈরি করতেন, রুটি বানাইয়া রুটি ছেক দিয়ে তরকারির ঝুলের মধ্যে সেগুলা চুবিয়ে নরম বানিয়ে মাকে খাইয়ে দিতেন। মা পেট ভরে খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতেন, মালিক আমার হারেসকে কিয়ামতের ময়দানে তোমার হাবিবের সাথে রাসূলের সাথে জান্নাতে একসাথে থাকার ব্যবস্থা করে দিও। ওই হারিস ইবনে নুমানের মার দোয়ার বদলতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার এত সম্মান বাড়ায়া দিলেন। তিনি মদিনায় বসে কোরআন তেলাওয়াত করেন আর তার আওয়াজ জান্নাতের মধ্যে বাজতে থাকে। যুবক, তোমাদের পায়ে ধরে বলি, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। মা বাবা যাদের আছে তাদের থেকে দোয়া নেও, তোমার জীবন অনেক উন্নত হবে। তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবা না, কোনোদিন তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলবা না। আজকে দুনিয়াতে মা বাবা যাদের নাই তারা বুঝে মা বাবার কত কষ্ট, মা বাবার আদর কেমন ছিল। ওরে আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে সমস্ত বস্তুর খলিফা পাওয়া যায়, তার অনুরূপ বস্তু পাওয়া যায়, একটা চলে গেলে আরেকটা পাওয়া যাবে। কিন্তু মা বাবা যাদের চলে গিয়েছে আজকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাদের মা বাবার মতো কোনো চেহারা আজ পর্যন্ত পাই নাই। দুনিয়ার কত জায়গায় ঘুরতে যাই, কত মানুষকে দেখে, কত নারীর দিকে তাকাই, কিন্তু কোনো নারীর চেহারা মার চেহারার সাথে আজ পর্যন্ত মিলে নাই। তুমি জানো নি তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছেন। তিনি না খেয়ে তোমাকে খাইয়েছেন, তিনি নিজে ছিঁড়া জামা পরিধান করে তোমাকে সুন্দর জামা উত্তম পোশাকের ব্যবস্থা করেছেন। এখনো দেখা যায় কত মা এমন আছেন যারা সন্তানের পড়াশোনা করার জন্যে, সন্তানকে ভালো রাখার জন্যে অন্যের বাড়িতে চাকরি করে, থালা বাসন তারা মাঝে। অনেক মায়ের জীবনে এমন হয় অন্যের বাড়িতে থালা বাসন মাজতে মাজতে হাতের রং পর্যন্ত উঠে গেছে, হাত পা সাদা হয়ে গিয়েছে। এরপরেও অন্যের বাড়িতে এসে চাকরি করে সন্তানকে দুমুঠো খাওয়ার জন্যে, সন্তানকে সুন্দর পোশাক পরিধান করানোর জন্যে, সন্তানের চিকিৎসা খরচ, সন্তানের স্কুলের ফি দেওয়ার জন্য এখনো মা তার জন্য কষ্ট করে। ওরে আমার যুবক ভাইরা আমার, আজকে তুমি যে চাকরি নিয়ে গর্ব করো, যে সুন্দরী বউ নিয়ে তুমি গর্ব করো, জানো নি এর পিছনে কার অবদান ছিল? তার পিছনে তোমার মায়ের অবদান ছিল। তুমি যখন পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাইতা, পরীক্ষার হলে ঢুকতা, রাত্রি বেলায় তোমার মা গভীর রজনীতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া জায়নামাজ বিছিয়ে তোমার পরীক্ষার সফলতার জন্য দোয়া করতেন। তুমি যখন স্কুলে হলের ভিতরে ঢুকতা, মা প্রচন্ড রোদ্রে বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানের পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো সহজ করে দিও। তুমি যখন পরীক্ষা দিয়ে হল থেকে বের হইতা, তোমার মা প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা ফ্রিজ থেকে জুস কিনে তোমার জন্য নিয়ে দাঁড়িয়ে থাকতেন। অথচ তিনি রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে নিজেই প্রচন্ড পিপাসিত ছিলেন। নিজের গলার মধ্যে সেই ঠান্ডা জুস না দিয়া তুমি সন্তান যখন পরীক্ষার হল থেকে বের হইতা, সন্তান মা তোমার মুখের মধ্যে সেই জুসটা উঠাইয়া দিত। তুমি জুস খেয়ে তোমার কলিজা ঠান্ডা করতা, আর মা তখন তার কলিজা বিরান অবস্থায় ছিল। তুমি জানো না এই পরীক্ষার সফলতার পিছনে কার দোয়া ছিল? এই বড় হওয়ার পিছনে মায়ের কত কষ্ট ছিল। আজকে তুমি বড় হয়ে গেলা, মাকে চিনো না, বাবাকে চিনো না। সুন্দরী বউ পাইয়া আর সুন্দরী তুমি সুন্দর চাকরি পেয়ে, সুন্দর গাড়ি পেয়ে, সুন্দর বাড়ি পেয়ে মা বাবাকে ভুলে গেলা। বৃদ্ধ অবস্থায় যখন তারা অসহায়, তুমি সন্তানকে যখন তারা পাওয়ার সময় ছিল, নাতি নাত করে নিয়ে যখন তারা খুশিতে আনন্দে সময় কাটানোর কথা ছিল, সেই সময় তুমি বউর কথা শুনে মা বাবাকে দিয়ে আসলা বৃদ্ধাশ্রমে। একটিবারও চিন্তা করলা না তোমার মা ওই বৃদ্ধাশ্রমে কতটুকু শান্তিতে আছে,
কতটুকু শান্তিতে আছে? যখন সে তার ঘরের ভিতরে শান্তিতে থাকার কথা ছিল, বৃদ্ধাশ্রমে সে কষ্টে দিনাতিপাত করে। এরপরে অত কষ্টের পরে সন্তানের জন্য কখনো তার চোখ দিয়ে অশ্রু বের হয় না, কোনোদিন বদদোয়া করে না। কারণ তুমি সন্তান নিমক হারাম হতে পারো, কিন্তু তোমার মা কোনোদিন তোমার জন্য নিমক হারামি করবে না, কোনোদিন তোমাকে অভিশাপ দেবে না। এটাই হচ্ছে তোমার মা। এই জন্য যুবক, দুনিয়ার সব কিছু ছাড়তে পারো, কিন্তু মা বাবাকে ছাড়তে পারবা না। দুনিয়ার তুমি সব কিছু পাইলা, কিন্তু মা বাবার দোয়া পাইলা না। মনে রাখবা, তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য তোমার পায়ে ধরি, মা বাবার খেদমত করো। যাদের মা বাবা নাই তাদের জন্য বেশি বেশি দোয়া করো, দান সৎকা করো। আশা করা যায় তোমার দানের উসিলায় মা বাবা সুখে থাকবে। এই রেখে যাওয়া সম্পদ, তাদের রেখে যাওয়া সম্পদ, এই সম্পদ থেকে মা বাবার জন্য প্রতিদিন অল্প অল্প করে দান করো। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানের উসিলায় তাদেরকে জান্নাত দিবেন, তাদের কবরে আযাবকে সহজ করে দিবেন। এই জন্য যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছো, তাড়াতাড়ি এগিয়ে তাদের পায়ে ধরে মাফ চাও। মা বাবার সাথে যারা সম্পর্ক ছিন্ন করেছো, তাড়াতাড়ি তাদের সাথে গিয়ে সম্পর্ক তুমি রক্ষা করো, তাদের সাথে নতুনভাবে চুক্তিবদ্ধ হও, ক্ষমা চাও এবং ক্ষমা করিয়ে তারপর পা তুমি ছাড়ো। না হয় যুবক আমি বলে দেই, ওরে তোমার রাসূল বলে দিয়েছেন, তোমার অবস্থা বেশি ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি অসন্তুষ্ট হবেন। জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ তুমি কোনোদিন পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।